আপনারা জেনে থাকবেন, একটি কবুতর যখন আপনি কালেকশন করতে যাবেন, তখন যদি আপনি নিজে নিজে কবুতর সম্পর্কে না বুঝেন, তাহলে আপনাকে দুইটা জায়গায় আটকাতে হবে। একটা হচ্ছে, যদি আপনি কাছের একজন মানুষকে দেখালেন এই কবুতরটা আমি কালেকশন করতে চাই, কাছের মানুষটা যদি আপনার প্রতি আন্তরিক হয় বা কাছের মানুষটা যদি আপনার প্রতিদ্বন্দ্বী না হয়, তাহলে বলবে যে ভালো কবুতর কালেকশন করতে। আর যদি প্রতিদ্বন্দ্বী হয়, কাছের মানুষ না হয়, তাহলে বলতে পারে যে না, ভালো কবুতর না। এটা ভালো কবুতর কেউ বলতে পারে ভালো কবুতর না, এটা স্বাভাবিক। দ্বিতীয়ত, কবুতর হাত বদলের ক্ষেত্রে একটা অর্থনৈতিক লেনদেন হয়। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনি যদি একজনের কাছে গিয়ে বলেন আমি আমার এই কবুতরটা আমি কালেকশন করতে হয়েছি অমুক ভাইয়ের কাছ থেকে, আপনি কি বলেন? এই ক্ষেত্রে আপনার 80% উপরে পরামর্শ আসে এই কবুতর ভালো না, এর চেয়ে তোমাকে ভালো কবুতর আমি কিনে দিতেছি। 80% উপরে সবকিছু আপনার গুটিয়ে রাখার পরেও যদি নিজে নিজে সিদ্ধান্ত নিতে না পারেন, এই ক্ষেত্রে আপনার এটা হওয়া স্বাভাবিক। 80% উপরে বলবে যে এখন থেকে কবুতর কালেকশন করার দরকার নেই, আমার জানার মতো আরো ভালো ভালো কবুতর আছে, তোমাকে আমি কিনে দেবো। যেহেতু এখানে অর্থনৈতিক একটা লেনদেনের বিষয় আছে। ওই যেটা কথা আছে না, উদ্যোক্তার চেয়ে দালালের মূল্য বেশি, এর চেয়ে বেশি কিছু আমি বলার বলতে যাই না, বলার চেষ্টাও করলাম না। যাই হোক, তার পরবর্তীতে আপনাকে কবুতর সম্পর্কে আগে আপনার নিজে বুঝুন। যখন কবুতর সম্পর্কে আপনি নিজে বুঝবেন, নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারবেন, এবং নিজের সিদ্ধান্তটা নিজে নেওয়াই শ্রেয়। যেহেতু কবুতরগুলো অনেক মূল্যবান এবং দামি কবুতর, এই ক্ষেত্রে আপনাকে কবুতর পোষার আগে কবুতর সম্পর্কে জানতে হবে, কবুতর পোষার আগে কবুতর সম্পর্কে বুঝতে হবে। যদি কবুতর পোষার আগে কবুতর সম্পর্কে না জানেন এবং কবুতর সম্পর্কে না বুঝেন, তাহলে আপনার জন্য সমস্যা, আপনাকে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হবে। যাই হোক, খুব দ্রুত কবুতর কালেকশন করার আগে খুব দ্রুত কবুতর বোঝার চেষ্টা করুন, পেডিগ্রির মাধ্যমে, ফেন্সিয়ারের মাধ্যমে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, এবং হাতে করে যতটুকু পারেন চেষ্টা করুন বোঝার। এবং শুরুর দিকে কবুতর কম কালেকশন করুন, কম দিয়ে শুরু করুন। ইচ্ছা করলে যে কোনো সময় বাড়ানো যাবে, কিন্তু কমানোর সুযোগ নাই। অনেক ফেন্সিয়ার আছে বড় বড় ধাক্কা খেয়ে বেনিশ হয়ে গেছে। যাই হোক, সেদিকে না গেলাম। তারপর যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি কবুতর কালেকশন করলেন, যতটুকু বুঝে ততটুকুর উপর কবুতর কালেকশন করলেন, এবং কবুতর কালেকশন করার পর যখন নিয়ে আসলেন, তখন আপনার ভাই ব্রাদার জায়গায় আছে, ছোট ভাই বড় ভাই, কিছু মানুষ আপনার কবুতরটাকে দেখে বললো যে কি কবুতর কিনলাম, কি কবুতর কালেকশন করলাম, এটা কবুতরের কোনো তালিকাই পড়ে না। মানে আপনি ভালো একটা কবুতর যেটা শুনে কিনলেন, বাট আপনাকে নিরুৎসাহিত করে দেওয়া হলো। আপনি উৎসাহ হারিয়ে হয়তোবা ভালো একটা কবুতরের কদর আপনি বুঝলেন না, বিক্রি করে দিলেন, অবহেলায় রেখে দিলেন, বা তাকে আপনি দিয়ে আগামীতে আগালেন, বাট মন ভাঙার মতো আগালেন। আপনাকে বলবো, কবুতর কালেকশন করার আগে আপনি যথাযথভাবে যাচাই বাছাই করার চেষ্টা করুন, নিজের মতো করে। পরবর্তীতে যখন আপনি সিদ্ধান্ত নেবেন কবুতর কালেকশন করবেন, যার কবুতরই করুন, শেষ পর্যন্ত রেসিং কবুতর আপনি তার চর্চা না করে বা তার জেনারেশনের চর্চা না করে আপনি কারো কথায় কান দিবেন না। জেনারেশন চর্চার মাধ্যমে যদি ভালো কিছু পাওয়া যায়, আপনার কাছে যদি কবুতরটা ভালো প্রমাণিত হয়, এটাই বেস্ট। আর আপনার কাছে যদি ভালো কবুতর প্রমাণিত না হয়, তার কর্মে যদি সে ভালো প্রমাণ না দিতে পারে, তাহলে 1000 জন যদি ভালো বলে, এটা ভালো না। আর যদি একটা কবুতর ভালো প্রমাণ দেয় আপনার কাছে, আর 1000 জন যদি বা খারাপ বলে, এটাও আপনার কিছু আসা যায় না। তাই বলবো, নিন্দুকের কথায়, অপরের কথায়, দুষ্ট লোকের কথায় মন না ঘাবড়িয়ে, আপনার যদি সক্ষমতা থাকে, আপনার যদি যাচাই করার মতো দক্ষতা থাকে একটা কবুতর কালেকশনের পর, তা আপনি ভালো করে যাচাই বাছাই করার পর আপনার কাছে ভালো করার সিদ্ধান্ত নেন। একটা ভালো কবুতর আপনার লফটে এসে ভালো কিছু করতে পারে, একটা ভালো কবুতর আপনার লফটে এসে ভালো কিছু নাও করতে পারে। এটা বিগত দিনগুলোতে বিভিন্ন ভিডিওতে বলেছি, পেয়ারিং এর বিষয় নিয়ে বলেছি, ফিটিং এর বিষয় নিয়ে বলেছি, ট্রেনিং এর বিষয় নিয়ে বলেছি, সবিস্তারে সবকিছু আলোচনা করেছি। তাই বলবো, কারো কথায় খান না দিয়ে নিজের বুঝটা নিজে বুঝুন, নিজের সিদ্ধান্তে নিজে আগান, আর নিজের কাছে কবুতর নিজে প্রমাণিত হওয়ার চেষ্টা করুন, প্রমাণ করার চেষ্টা করুন আপনার কবুতরটা কেমন। যদি আপনার কবুতরটা আপনার কাছে ভালো ফিডব্যাক দেয়, এটাই ভালো। আপনার কবুতরটা আপনার কাছে ভালো ফিডব্যাক দেয় না, এটা 1000 লোক যদি ভালো বলে, এটা ভালো না। তাই সবসময় চেষ্টা করবেন নিজের কাছে রেখে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে করে কবুতরের সাথে আপনার একটা সেতুবন্ধন তৈরি হয়, আর কবুতর থেকে কবুতর আপনি তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারেন, এবং কবুতরের ভাষা বুঝতে পারেন, এবং কবুতর দিয়ে, বিশেষ করে রেসিং কবুতর, সৌন্দর্যের প্রতীক নয় এটা,
রেসিং কবুতর খেলার প্রতি, খেলায় ভালো যদি করে এটাই ভালো, খেলায় ভালো করে না এটা হাজার সুন্দর হলেও ভালো না। যেমন ভাবে আমি আমার কালো কবুতরের প্রতি অনেক দুর্বলতা ছিল আমার, বাট আমি ভালো ফিডব্যাক পাইনি। এই কালো কবুতর নিয়ে ভবিষ্যতে একটা ভিডিও করবো আপনাদের সামনে, যে কি পেলাম কি হারালাম সবকিছু নিয়ে আলোচনা করতে চেষ্টা করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।